তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কি না এই প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি এই প্রশ্ন রাখেন। সুজন সম্পাদক সহ 5 বিশিষ্ট ব্যক্তির আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারবে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সবচেয়ে আলোচিত ইস্যু। এ বিষয়ে আইনগত ও রাজনৈতিক বৈধতা নিয়ে বিতর্ক চলছে এখনো। তত্ত্বাবধায়ক বাতিলের রায় আইনগতভাবে দুর্বল, আইন বুঝতে ও প্রয়োগে ভুল হয়েছে বলে আদালতকে যুক্তি দেন আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না, এবং এটা খুবই এমফ্যাটিক্যালি আমি বলেছি এই কারণ বর্তমান সরকার গঠিত হয়েছে একটা ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায়। এটা কিন্তু সংবিধানের কোনো লিখিত অনুচ্ছেদের অধীনে গঠিত হয়নি। প্রধান বিচারপতি বলেছেন, তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না। মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন, সেটা হলো আমরা গত 10 বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর, এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল। কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি। যেহেতু আমরা মেনে নিচ্ছি, জনগণ যদি নির্বাচনের 90 দিনের জন্য মেনে নিতে চায়, তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আজ সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্কের কারণ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার সহ 5 বিশিষ্ট নাগরিক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।